আমাদের জীবিকা নির্বাহ হয় পদ্মা নদীর উপরে, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় যে ফারাক্কা বাঁধের কারণে এই পদ্মা শুকিয়ে এর নাব্যতা হারিয়েছে। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে জাতীয় সংসদে এবার এক নতুন কণ্ঠস্বর। তিনি চৌধুরী নায়েব ইউসুফ। ফরিদপুর 3 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য প্রথমবার সংসদে দাঁড়িয়েই স্মরণ করলেন তার পূর্বসূরীদের এবং দাবি তুললেন ফরিদপুরকে বিভাগ করার। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং আমি ধন্যবাদ জানাই ফরিদপুরবাসীকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বক্তব্যের শুরুতে নায়েব ইউসুফ কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এবং নির্জলার দায়বদ্ধতা প্রকাশ করলেন মেহনতি মানুষের অধিকার রক্ষায়। ফরিদপুরের উন্নয়নের প্রশ্নে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। গত 17 বছর বঞ্চিত লাঞ্ছিত তারা উন্নয়নের নামে তাদেরকে যে ধোঁকাবাজি করা হয়েছে, তাদের বিভাগ ঘোষণা হবে ফরিদপুর, সেটা 1 যুগ ধরে ফরিদপুরবাসীকে ধোঁকা দেওয়া হয়েছে। আমি আশা করি সামনে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছেন ফরিদপুরকে বিভাগ ঘোষণা করবে এবং আমি আশা করি অতি দ্রুত আমরা এই ঘোষণা শুনতে পাবো। বিশেষ করে নদী ভাঙন রোধ এবং রাজবাড়ী ফরিদপুর ঢাকা রুটে উন্নত যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেন তিনি। তবে তার প্রধান দাবি ছিল 2টি: ফরিদপুরকে দ্রুত বিভাগ হিসেবে কার্যকর করা এবং এই ঐতিহাসিক জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। 1992 সালে আমাদের 250 বেডের একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে 500 বেড এবং 1000 বেড ঘোষণা করা হলেও যারা চিকিৎসা নিতে যায় তাদের বেড নেই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষকে যেন ছোটখাটো চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়। হাসপাতালের আধুনিক সরঞ্জাম আর ঔষধের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তার ও নার্স নিয়োগে জোর দেন তিনি। চৌধুরী নায়েব ইউসুফ এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। ফরিদপুরের অবহেলিত জনপদকে স্বনির্ভর করে গড়ে তোলাই এখন তার মূল লক্ষ্য। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।